আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে ট্যুরে চলে গেলাম দিনে ভাইদের সাথে। আসলে ট্যুরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। দিনে ভাইদের 8 জনের মধ্যে একজন মিস হওয়ায় আমাকে প্রস্তাব দিল, তো আমিও ফ্রি ছিলাম। ট্যুর জার্নিটা মিস করতে চাইনি। আমি ট্রেনে খুব কমই সফর করছি, তো ট্রেন জার্নি হয় আরও একটু ইন্টারেস্ট ছিলাম। তো ট্রেনে আমরা সকালে 12টায় রওনা দিয়ে সিলেটে পৌঁছে গেলাম সন্ধ্যায়। তো সন্ধ্যায় তড়িঘড়ি করে বের হয়ে সিলেট স্টেশন থেকে বের হয়ে সাথে সাথে আমরা দরগা বা মাজার গেট যা বলে, মাজার গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওইখানেই হোটেল নিব। তো আমরা তুরাগ নদী, এই যে কিং ব্রিজ পার হয়ে সকলে একসাথে হাঁটা দিচ্ছিলাম। অনেক জ্যাম থাকায় গাড়ি নেইনি। ব্রিজ থেকে নেমেই আমরা একটা সিএনজি নিয়ে নিলাম সকলের জন্য। তো একটু কষ্ট হচ্ছিল বসতে, তো সকলে একসাথে সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম দরগার উদ্দেশ্যে। দরগায় গিয়ে আমরা হোটেল নিয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো ওইখানে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। হাসতে হাসতে এক একজনে ফিট হয়ে যাচ্ছিল, এক একজনে মজার মজার কথা বলছিল। সবই ছিল আমার সিনিয়র পার্সন, বেশিরভাগকে 1-2 জন আমার সমবয়সী ছিল, আর সব হচ্ছে আমার ওস্তাদ বুজুর্গ সব। তো আমাদের আমির সাহেবরা অনেক মজা করছিল ওইখানে। তো এগুলো একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। তারপর পরের দিন সকালে আমরা বেরিয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যগুলোতে, যেগুলোতে আমরা ঘোরার জন্য আসছি। তো আমাদের গাইড নেওয়া ছিল আগে থেকে, তো গাইডের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে তো উঠে গেলাম বাসে। তো বাস দিয়ে প্রথমে আমাদের গন্তব্য ছিল হাইকিং করে 3টে স্পট আমরা ঘুরবো। বাস দিয়ে যেতে যেতে চারদিকের দৃশ্যগুলো উপভোগ করছিলাম টুকটাক। ভাইয়েরাও অনেক দৃশ্য উপভোগ করছিল। সামনে ছিল ইন্ডিয়ার পাহাড় বর্ডার। তো পরে বাস থেকে নেমে আমরা সিএনজিতে করে, এই যে দেখা যাচ্ছে সাদা পাথর এরিয়াটা, এটাতে আমরা আগামী দিন যাব। তো আমরা চাচ্ছিলাম আগামী দিন সাদা পাথর ঘুরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো যেই বলা সেই কাজ, তো আমরা যাচ্ছি এখন উৎমাছড়ার উদ্দেশ্যে। এইটাই হচ্ছে মূলত উৎমাছড়ার যে নদীপথ, ওইটা সামনে হচ্ছে উৎমাছড়া। তো ছোট ছোট ভিডিও তেমন নেওয়া হয়নি উৎমাছড়ার। এই ছোটোখাটো যে দোকানগুলো আছে ওইগুলোর পরেই হচ্ছে যে উৎমাছড়া। সেখানে ছোট্ট একটা ক্লিপ আছে আমাদের, এটাই হচ্ছে মূলত উৎমাছড়া। তো সেখানে এনজয় করে তো আবার হাঁটা দিলাম তুরংছড়ার উদ্দেশ্যে। তো তুরংছড়া যাওয়ার পথে সুন্দর এক দৃশ্যের মুখোমুখি হলাম আমরা। এখানে আগে থেকেই কোনো ধিনী ভাইয়েরা কত সুন্দর কালিমার পতাকা টাঙিয়ে রেখেছিল। তো রাস্তাটা ওই কালিমার পতাকার দ্বারা অনেক সুন্দর দেখাচ্ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাই, তারপর আমরা হাঁটা দেই তুরংছড়ার উদ্দেশ্যে। আসলে সামনেই ছিল কিন্তু ইন্ডিয়া বর্ডার। তো এর বিপরীতে এমন ইমানি চেতনা জাগা যে আমাদের কালিমার পতাকা। আমাদের দিনী ভাই যে কাফেলা ছিলাম সকলে এখানে অনেক খুশি হয়ে যায় এগুলো দেখে, যে এত সুন্দর করে রাস্তার দুপাশে কালিমার পতাকাগুলো উড়ছে, অনেক সুন্দর লাগছিল। তো ওইখান থেকে আমরা অনেক দূর হাঁটলাম, হেঁটে আমরা তুরংছড়ায় পৌঁছে গেলাম। ওইখানে অনেক সুন্দর লাগছিল। তুরংছড়ায় সকলে বেশ খানিক সময় কাটায়, অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করি। এটা ছিল পিছনের অংশ। তারপর হাঁটা দিলাম বিছনাকান্দির উদ্দেশ্যে। বিছনাকান্দি যাওয়ার যে পথটা ছিল ওইটা ছিল অসাধারণ। এখানে মাঝখানে আমরা হাঁটু জল দিয়েও পেরোতে হয়েছে, তবে চারদিকের যে পানির টইটম্বুর অবস্থা ওইটা ছিল দেখার মতো, সুবহানাল্লাহ। তো এখানে এক জেলে ভাই মাছ ধরছিল, যে বড় জাল ফেলে। তো আমি ওনাকে ইশারা দেওয়ার সাথে সাথে উনি জালটা উপরে উঠাচ্ছিল। তো জালের মধ্যে অনেক ছোট ছোট মাছ ছিল। তো
বেশিক্ষণ হয় না জালটা ফেলেছে, আমরা ওই দিক থেকেই লক্ষ্য করছি। তো আমি ওনাকে বলাই উনি সাথে সাথে আবার উঠেছে। তো বেশ কয়েকটি মাছ ছিল এখানে, দেখতে পেলাম ছোট ছোট মাছ। তো ওইখানে চারদিকে যে পানিগুলো ছিল ওটা মূলত বৃষ্টির মৌসুমে এই পানিগুলো আসে। এরপরেই আমরা বিছনাকান্দির যে রাস্তাটা ওইটাতে পৌঁছে গেলাম। তো ওইখানে যে দৃশ্যটা এখন দেখতে পাচ্ছি এটা মূলত পুরোই কাশ্মীরের মতো দৃশ্য, সুবহানাল্লাহ। তো ওই যে এখানেই সাদা একটা পাথর দেখা যায় বাম সাইডে, ওইটাই মূলত সীমানার ওই সাইড হচ্ছে ভারত আর এই সাইড হচ্ছে বাংলাদেশ। সামনের যে বড় পাহাড়টা ওইটাই হচ্ছে মূলত বিছনাকান্দি। এখন যে দৃশ্যটা দেখছি এটাই হচ্ছে বিছনাকান্দির যে মূল স্পট। এখানে আমরা দুপুরের খাবার দাবার সেরে অনেকক্ষণ এখানে পানিতে শুয়েছিলাম, আনন্দ করছিলাম। তো আনন্দ সেরে গোসল টোসল সেরে আমরা নৌকা নিলাম আবার হোটেলে ফেরার জন্য। তো নৌকায় বসে বসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। আসলে যত পাহাড় থেকে দূরে যাচ্ছিলাম তত দৃশ্যগুলো আরও সুন্দর হচ্ছিল। আসলে যে মোবাইলের ক্যামেরা বলুক আর যাই বলুক, আমাদের চোখে যা দেখি তার থেকে ক্যামেরাতে আমরা তা ক্যাপচার করতে পারি না। বারবার শুধু যা দৃশ্য চোখে দেখছিলাম তাই ভাবছিলাম যে ক্যামেরায় বন্দি করি, অথচ হচ্ছিল না তেমন। দৃশ্য দেখতে দেখতে গল্প করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের ঘাটে। ওইখান থেকে আমরা আবার হোটেলে ব্যাক করি প্রথম দিন। এই ছিল আমাদের এই প্রথম দিনের সিলেট যে সফর ছিল দিনী ভাইদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।